নমস্কার, আমি দিদির ইচ্ছে থেকে দিদি আবারও চলে এলাম আজকে আরও অন্যরকম একটা সুস্বাদু খাবারের ভিডিও নিয়ে। তো সেটা হলো বাবাই করেছে, আমি কিন্তু একদম রান্না করিনি। জাস্ট পাশ থেকে একটু বাবাইকে আমি কিছু জিনিস আগিয়ে দিয়ে হেল্প করেছি, বাদবাকিটা বাবাই নিজেই করে নিয়েছে। তো চলো বাবাই কি বানাচ্ছে আর কিভাবে বানালো পুরোটাই তোমাদেরকে দেখাচ্ছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর ছোট্ট করে সাবস্ক্রাইব করে দিও। তোমরা দেখতে থাকো বাবাই কি দিয়ে কিভাবে কি বানাচ্ছে। প্রথমেই দেখো দুটো বাটিতে ও দুধ জাল তুলে দিয়েছে। এবার যদি বড় বাটিটা দিয়ে অ্যাকচুয়ালি করবে, যদি ছোটো বাটিটা প্রয়োজন হয় তাহলে ওটা দেবে। তো বড় বাটির দুধটাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে নিচ্ছে। আর সাইডে আমাদের লাগছে হলো এখানে টক দই, গুঁড়ো দুধের প্যাকেট, চিনি আর তার সাথে মোটামুটি 4-5টা ছোটো ছোটো এলাচ। তো চলো এবার তোমরা দেখে নাও। প্রথমে আমি দুধটা চাল দিয়ে নিলাম, দুধটা হাফ লিটারের মতন আছে। এতে আমি আমল দুধটা ঢেলে নিলাম। এবার কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে আমল দুধটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। জল দিয়ে গুলে থাকা দিতে বললাম সেটা এখন তো চাকা চাকা দেখো আজকে বাবা গেছে রান্না করে, আজকে আমার রেস্ট। এই রাত্রিবেলা আমার ছুটি, খাবার দুপুরে আজকে রান্না হয়ে গেছে, সব রেডি, শুধু খাবার সময় গরম ভাত রান্না দেবো। আর আগে আমার এখন ছুটি। তো চলো তোমার সাথে পরে শেয়ার করছি। ব্যাপারটা কি বলতো, ঘরে এখন আমার অয়েল পেপার নেই, যার কারণে আমি এটা অয়েল পেপার ঢালতে পারছি না। সেই জন্য আমি এটার মধ্যে একটুখানি অয়েল ব্রাশ করে নেব। তো দেখো এটাতে অলরেডি একটুখানি অয়েল ব্রাশ করে নিয়েছি, তোমরা হয়তো এই দেখো দেখলে বুঝতে পারবে অয়েল ব্রাশ করে নিয়েছি। এইবার আমার কাজ কমপ্লিট, আমি বাবা এটা রেডি করে দিয়েছি। এবার দেখো বাবা কীভাবে কী করছে। জোরে বলো। আমি কালাকাত প্রিপেয়ার করলাম। বলো তুমি কি রান্না করলে, কেমন লাগলো নিজে হাতে করে? তো ঠিক আছে চলো এবার দেখো ফ্রিজে রাখবে। এবার এই দেখো ওপর দিয়ে তুমি বলো। দেখো আজকে বাবা এটা একটা দারুণ নতুনত্ব বানিয়েছে। তো তোমাদের সাথে পরে শেয়ার করবো যে কী বানিয়েছে। বাবাই নিজে হাতে টোটালটা অ্যারেঞ্জ করেছে, আমি জাস্ট একটু পাশ থেকে হেল্প করে দিয়েছি। তো চলো আগে এটা হোক, তারপর তোমাদের সাথে পুরোটা শেয়ার করবো। তোমাদেরও কিন্তু নেমন্তন্ন রইলো, তোমরা কিন্তু চলে এসো আমার বাড়িতে। চলো টাটা।